ভিনিসিয়াস তো তার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলায় নাই, সফট এত টাচে ফাউল পেনাল্টি দিয়ে দেওয়া, এটা ফুটবলের সৌন্দর্যটাকে খুব নষ্ট করে। আমরা যে ধরনের ফিজিক্যাল ফুটবল, যে ধরনের ইন্টেন্সিটি দেখে আসছি, সেগুলো অ্যালাউ না করলে ফুটবলের মজা কই থাকে বলেন। ফিফার নিয়ম সবই ঠিক আছে, আমার মনে হয় রেফারি ভুল করছে। তো প্রেসের রুলস কি? শোল্ডার টু শোল্ডার, বডি টু বডি, বল শিল্ড করা। ওই প্লেয়ার পেছন থেকে কিক করছে ভিনিসিয়াসকে, কিক করে তার ব্যালেন্স হারাইছে, তো এটা তো ভিনিসিয়াসের দোষ না। ব্রাজিলের ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার আগে নিশ্চিত করেই সবাই যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি আলোচনা, সেটা হচ্ছে যে ভিনিসিয়াসের সেই গোল বাতিলের ব্যাপারটা। যে গোলটা হয়েছিল কিন্তু পরবর্তীতে ভিআরের মাধ্যমে সেটাকে ফাউল বলা হয়েছে। আসলে খালি চোখে হয়তো মনে হচ্ছে যে সেটা গোল হয়ে যাবে, ফাউল হয় না। মানে আসলে ফিফার নিয়ম কি বলে, মানে এক্স্যাক্টলি আসলে এটা কি মনে হয় আপনার? এখানে ফিফার নিয়ম সবই ঠিক আছে, আমার মনে হয় রেফারি ভুল করছে। একটা অ্যাঙ্গেল দেখে দ্রুত ডিসিশন নিয়ে নিছে। আসলে দেখেন, ভিনিসিয়াস বলের জন্য সামনে চার্জ করছে, এখন যখন বল কোনো প্লেয়ার পেছন থেকে আসে, তা বল দখলে সে পেছন থেকেই আসবে। তো পেছন থেকে আসার সময় তো সে ওই প্লেয়ারকে ফাউল করে নাই, সে বলকে শিল্ড করছে। এখন ওই প্লেয়ার পেছন থেকে কিক করছে ভিনিসিয়াসকে, কিক করে তার ব্যালেন্স হারাইছে, তো এটা তো ভিনিসিয়াসের দোষ না। ডিফেন্ডার যদি স্লো হয় ফুটবলে, তার জন্য শাস্তি অবধারিত, স্ট্রাইকার প্রেস করবেই। তো প্রেসের রুলস কি? শোল্ডার টু শোল্ডার, বডি টু বডি, বল শিল্ড করা। ভিনিসিয়াস তো তার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলায় নাই, বা আদার্স কিক করে নাই, পিছন থেকে ল্যাং মারে নাই, তাই না? তো মানে খুব বেশি ক্লিন না হলেও বল উইনের জন্য যথেষ্ট, বাট এটা ফাউল ধরা যায় না আসলে ওইভাবে। এটা কি হয়েছে ডি বক্সের মধ্যে বলে কি রুলসটা একটু বেশি করা? ডি বক্সের তো বাইরেই ছিল মনে হয় চ্যালেঞ্জটা, পরে ভিতরে ঢুকছে। সেক্ষেত্রে তো ডি ইজিলি বক্সে ধরেন ভিনিসিয়াস পা সামনে, পিছন থেকে যদি কিক করে, হ্যাঁ মানে ডিফেন্ডার কিক করে, এটা আসলে বেসিক্যালি অনেক ক্ষেত্রে ডিফেন্ডারের ফাউল হয়। কিন্তু এখন ফাউলটা ধরা হয়েছে ভিনিসিয়াসের, হয়তো ওই যে পিছনে আরেকটা পা তার টাচ লাগছে, কিন্তু ওই টাচের ডিফেন্ডার কিন্তু পড়ার মতো ফাউল হয় নাই, সে তো বল হারাই ফেলছে। যখন ভিনিসিয়াস ভিতরে ঢুকে গেছে, সে জাস্ট ডাইভ দিয়ে শুয়ে পড়ছে। আমি অ্যাকশনটা একদম ক্লিয়ারলি দেখছি, সে আসলে বলটা হারানোর কারণেই। এবং ওরা যে গোলটা বাতিল হবে এই আবেদন অস্ট্রিয়া না, স্কটল্যান্ড করেও নাই। তো দ্যাট মিনস আসলে ভিআর কিভাবে অ্যাক্ট করছে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে যে মানে ক্লাব ফুটবলে আমরা যেরকম দেখি বা যে ধরনের দেখি, এইসব ইয়াতে 99টাই ফাউল ধরে না, 100-99টাই ফাউল ধরে না, খুব বেশি চার্জ হলে তখন ফাউল ধরে। হ্যাঁ, এইগুলো এত সফট কিছু, আসলে সফট এত টাচে ফাউল পেনাল্টি দিয়ে দেওয়া, এটা ফুটবলের সৌন্দর্যটাকে খুব নষ্ট করে। আমরা যে ধরনের ফিজিক্যাল ফুটবল, যে ধরনের ইন্টেন্সিটি দেখে আসছি, সেগুলো অ্যালাউ না করলে ফুটবলের মজা কই থাকে বলেন। এখন হিসেবে ভিনিসিয়াসের গোল হয় 5টা, এখন 4টা হয়েছে। মানে এই ধরনের সমস্যাগুলো, মানে এই যে ভিআরের কারণে বিতর্ক, এগুলো কি একটু হলেও কি মানে এই বিশ্বকাপের যে সমালোচনার জন্য দিচ্ছে কিনা? না, আগেও বিতর্ক ছিল যখন ভিআর ছিল না, এখন ভিআর আসার পরে নতুন বিতর্ক। সো এইগুলার সাথে নিয়েই চলতে হবে, ফুটবল এগুলার সাথেই আসলে কানেক্ট করা। এখন ধরেন আপনার আমি যে বলছি এটা 100টার মধ্যে 99টা ফাউল ধরে না, ওই যে একটা ধরে সেই ক্যাটাগরিতে ধরে দিছে হয়তো, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করেই চলতে হবে। এখন যদি এটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি করার জায়গা থাকে, যদি ব্রাজিলের জন্য এটা পয়েন্ট লুজিং এর মতো ব্যাপার হতো, তখন এটা। আর তাছাড়া ম্যাচের মোমেন্টাম ছিল ফার্স্ট হাফ, তো এই ম্যাচের মোমেন্টাম যদি ধরেন ডাইং মোমেন্টাম থাকতো, বা শেষ 10 মিনিট 15 মিনিট ব্রাজিলের গোল দরকার, তাইলে হয়তো এরকম কিছু হইতো না।